হ্যালো এভরিওয়ান, আমি রচিতা। আর আজ আমি আপনাদের শহরের কোলাহল থেকে কিছুটা দূরে একটি নতুন ডেস্টিনেশনে নিয়ে যাব। এই নতুন ডেস্টিনেশন হলো মুক্তিখোলা। প্রথমেই দার্জিলিং মোড় ক্রস করে শুকনার বাম হাতের রাস্তা ধরে দুধিয়া যেতে হবে। আর আপনারা যদি দুধিয়ায় প্রথমবার আসছেন তাহলে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে নিন, আর দুধিয়া থেকে মাত্র 15 মিনিটের দূরত্বে পৌঁছে যান মুক্তিখোলায়। আর শিলিগুড়ি থেকে মুক্তিখোলার দূরত্ব প্রায় 27 কিলোমিটার। ওই ধরুন প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে। তবে চলুন এবার যাই আমাদের গন্তব্যস্থলে। এই রাস্তা ধরে সোজা যেতেই ওপরের দিকে চলে গেল মিরিকের রাস্তা, আর বাম হাতের সোজা রাস্তা ধরেই আমাদের এগোতে হবে। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে নদী, সেখানে কিন্তু আমরা যাব। এখানকার রাস্তাগুলো খুব একটা খারাপ নয়, তবে স্যালভেশন অ্যাডভেঞ্চার ক্যাম্পে যাবার সময় রাস্তা অনেকটাই খারাপ রয়েছে। চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এই মুক্তিখোলার ওপরের এই ব্রিজ থেকেই আপনাদের পুরো ভিউ শেয়ার করছি। অপরূপ সুন্দর সবুজে ঘেরা একটি গ্রাম, আর এই ছোট্ট সুন্দর গ্রামের বুকে নদী বয়ে চলেছে। আগামী দিনেও অনেক জনপ্রিয়তা লাভ করবে এই গ্রামটি। একঘেয়ে সেই দুধিয়া পানিঘাটা পিকনিক স্পটের থেকে একটু আলাদা স্বাদ বদল করতে চলে আসুন এখনই। নদীর ঠিক পাশেই রয়েছে শিব মন্দির। বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এরপর মন্দিরের পাশের রাস্তা দিয়েই উপরের দিকে যেতে হবে, আর উপরের দিকে যেই রয়েছে স্যালভেশন অ্যাডভেঞ্চার ক্যাম্প। তবে চলুন ঘুরে আসি। গাড়ি ওঠানো মুশকিল, খুব মুশকিল, একদম বাজে রাস্তা। তার জন্য আমরা হেঁটে হেঁটে উপরে দেখতে যাচ্ছি কি আছে, কি রয়েছে সেটাই দেখতে যাচ্ছি ওপরে। খুব সামান্য রাস্তায় রয়েছে, আমরা হেঁটে যাচ্ছি, তবে রাস্তাটা ভীষণই খারাপ। এই যে এখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে, তবে গাড়ি ওঠানোটা আমার কাছে একটু রিস্কি মনে হলো, সেজন্যই আর কি পায়ে হাঁটা দিলাম। বাহ, সুন্দর তো জায়গাটা, হ্যাঁ বাহ, খুব সুন্দর। এই যে ইনি জোর করে আনলেন, আমি তো উঠতে চাইনি এত উপরে। এখানে আসলে পাহাড়ের বুকে এত সুন্দর একটা জায়গা দেখে আপনাদের সকলেরই মন মুগ্ধ হয়ে যাবে। এখান থেকে কিন্তু পুরো মুক্তিখোলার দারুণ ভিউ পাওয়া যায়। আর এই জায়গাটা হয়তো ফটোশ্যুট করার জন্যই এত সুন্দর করে তৈরি করা। এখানকার মেনু কার্ড দেখে আপনারা খাবার অর্ডার দিতে পারেন এবং এই ভিউ দেখতে দেখতে খাবার এনজয় করতে পারেন। আর সাথে রয়েছে নানা রকম প্যাকেজ, যেগুলো আপনারা নিচে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করেই জেনে নিতে পারবেন। এখানে খুব ভালো একটি প্যাকেজ রয়েছে, শিলিগুড়ি টু মুক্তিখোলা ট্রান্সপোর্ট, সাথে রয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক, ডিনার, মিউজিক, মকটেলস, গেমস, স্টার্টার, ব্রেকফাস্ট এবং থাকার ব্যবস্থা। আর সেটা মাত্র পার পারসন 789।
প্রতিদিন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত এই ক্যাম্পটি খোলা থাকে এবং সামনেই আসছে স্বাধীনতা দিবস, সেই উপলক্ষেও কিন্তু নতুন একটি প্যাকেজ আসছে। চারিদিকের অ্যাটমসফিয়ার ভীষণই ভালো লেগেছে আমার, আর একটু স্বাদ বদল করতে কিন্তু অবশ্যই এই জায়গায় চলে আসুন। এরপর এখান থেকে বেরিয়ে চলে এলাম মুক্তিখোলার ঠিক নদীর কাছে। আমরাও দেখব, আপনাদেরও ঘুরে দেখাবো। এই যে এখানে ছোট্ট একটি দোকান দেখতে পাওয়া যাচ্ছে, এখানে ওই টুকটাক কিছু জিনিস পাওয়া যায়। আপনারা চাইলে এখানে এসে রান্না করেও খেতে পারেন, বা বাড়ি থেকে রান্না করে এনেও এখানে বসে খেতে খেতে এই দৃশ্য দেখতে পারেন। সত্যি ভীষণ ভালো লাগবে। মনে হচ্ছে কখন পা দেব। বসো, এখানে আমরা এগুলো খাবো বসে বসে। বসি। শহরের বুকে আছড়ে পড়া সেই গরম আবহাওয়ার কথা এক নিমিষেই ভুলে গেলাম এই ঠান্ডা জলে পা রাখতেই। ঠান্ডা ঠান্ডা জল, গরমে সেই মজা লাগছে। জলটা পা দিয়ে পুরো শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে না জলে পা দিয়ে। এখন খুব কম মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে, তবে খুব দ্রুত গতিতেই কিন্তু এই জায়গাটি জনপ্রিয়তা লাভ করতে চলেছে। এবার আমরা ফিরে চলছি, আর কিছুক্ষণ দুধিয়াতেও সময় কাটিয়ে নিয়ে আমরা ফিরব। দুধিয়াতে এসে দেখছি প্রচুর মানুষ এখানে পিকনিক করছে, আর অনেকেই গরমের হাত থেকে বাঁচতে এই ঠান্ডা জলে স্নান করছে। তো এখানেও এসে আমাদের বেশ ভালোই লাগলো। তো আজ আমি একটি নতুন জায়গার পুরো ইনফরমেশন দেবার চেষ্টা করলাম আপনাদেরকে। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার পরিবারের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।